7 দিনের মধ্যে এসএসসিকে তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন পরীক্ষায় একজন অযোগ্য যোগদান করলে তার ফল ভুগতে হবে এসএসসিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। 7 দিনের মধ্যে এসএসসিকে তালিকা প্রকাশ করার নির্দেশ। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেমনটা বলা হয়েছে যে নতুন পরীক্ষায় একজন অযোগ্য যোগদান করলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। এই নির্দেশই দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। এসএসসিতে যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসিকে 7 দিনের মধ্যে সময়সীমা দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে। এক্ষেত্রে নতুন যে পরীক্ষা নেওয়া হবে তাতে যদি একজনও অযোগ্য যোগদান করে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে, এমনটা কিন্তু নির্দেশ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ, কি নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে এসএসসিকে? 7 দিনের মধ্যে এসএসসি কর্তৃপক্ষকে টেন্টেড এবং আনটেন্টেড অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। এবং আদালত এও জানিয়েছেন যে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষার দিন কোনোভাবেই পাল্টানো হবে না, নির্দিষ্ট দিকে পরীক্ষা করতে হবে। পাশাপাশি আদালত এদিন বিচারপতিরা প্রশ্ন করেন কেন এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। সেই প্রশ্ন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই স্কুল সার্ভিস এসএসসি কর্তৃপক্ষ রাজ্যকে আগামী 1 সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি আদালত সতর্ক করে দিয়ে বলেছে যে যদি কোনো অযোগ্য ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসে তাহলে তার ফল খুব খারাপ ভুগতে হবে, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। উল্লেখ্য, বেশ কিছু চাকরি প্রার্থী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল যাতে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়, কারণ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালে 45 থেকে 50% যাদের নম্বর ছিল তাদেরকে নতুন করে 10 দিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ফর্ম ফিল আপের জন্য। তাই তারিখ পরিবর্তন করার আবেদন জানানো হয়, কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওই 7 সেপ্টেম্বরই পরীক্ষার দিন নির্ধারিত থাকবে, পরীক্ষার দিনের কোনো পরিবর্তন করা হবে না। ধন্যবাদ পীযূষ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।